হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? সো আজকে এনেছি আমি মিরর স্ক্রাইং রিডিং হবে আজকে। সো চলো আজকে আগে এনার্জি ক্লিন করতে করতে তোমাদের বলে দিই যে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, যাতে এনার্জি কানেক্ট হয়ে যায়। এনার্জি কানেক্ট করার জন্য করতে হবে সাবস্ক্রাইব, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যারা অলরেডি করে দিয়েছো তারা ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দাও, লাইক করে দাও। শেয়ার করলে এই পজিটিভিটিটা যেটা তোমার লাইফে আমি দিচ্ছি সেটা তুমিও আরও 5 জনের লাইফে দিতে পারো। সো নিজেদের প্রোফাইলে শেয়ার করবে। আর পার্সোনাল রিডিং নিতে গেলে কি করতে হবে, ডেসক্রিপশানে চলে যাবে, দেখবে ইনস্টাগ্রাম আইডি আছে, ইনস্টাগ্রামটা ফলো করে আমাকে একটা মেসেজ করবে। মার্চ মাসে কিন্তু হিউজ অফার থাকছে বিকজ আমার মেয়ের বার্থডে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কমেন্টে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি, সো ওখান থেকে একটু ফলো করে নেবে। ওকে, সো চলো শুরু করা যাক। হর হর মহাদেব। ওকে, কনসেন্ট্রেট করো। যে দেইটিকে মানো, যেনাকে মানো তাকে মনে মনে ডাকো এবং বলো তোমাকে আমার থ্রু সেইগুলোই শোনাতে, সেই মেসেজগুলোই দিতে যেগুলো তোমার এই মুহূর্তে শোনার ভীষণ প্রয়োজন। ওকে, ফার্স্ট মেসেজ একটা আসছে আমার আজকে। খুব সুন্দর একটা মেসেজ আছে, সেটা হচ্ছে লাইক মহাদেবের মাথা থেকে গঙ্গা বেরোয় যেরকম আর কি, সেরকম একটা ভিউ আমার এলো। এই মেসেজটা আমি এটা বলতে চাই, মানে আমার আসছে ইনটিউশন যে লাইক পাশ দিয়ে তোমার বয়ে যাচ্ছে গঙ্গা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তুমি তোমার উচিত সেইখান থেকে এগিয়ে গিয়ে, মানে তুমি জাস্ট এক মগ জল নিলে কি তোমার প্রয়োজন অনুযায়ী, সে কিন্তু তার গতিতে বইছে, সে কারোর লাইফে এরকম ঢুকবে না, সে তার মতো বইছে। কিন্তু তোমার যদি তাকে দরকার হয় বা তোমার যদি তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে কিন্তু হাত বাড়াতে হবে সেটা নেওয়ার জন্য। লাইক এখানে আমার একটা খুব সুন্দর মেসেজ, আমি কার মেসেজ, খুব বড় একজন কোনো ব্যক্তির অ্যাডভাইসে আমি এটা দেখেছিলাম একটা ভিডিওতে, কোনো রিলসে, যে লাইক টিচার অ্যান্ড স্টুডেন্টের যে ব্যাপারটা থাকে না, যে টিচার কখনো জ্ঞান দিতে পারে না যতক্ষণ না স্টুডেন্ট নেবে, কারণ তাহলে প্রত্যেকটা ক্লাসের যতগুলো স্টুডেন্ট থাকতো সবাই একই রেজাল্ট করতো। ঠিক আছে, তো ওই গঙ্গা নদীর মতো, ওই মহাদেবের গঙ্গার মতো, যে টিচার তার মতো করে বয়ে যাচ্ছে, তার মতো করে জ্ঞান দিচ্ছে, যে স্টুডেন্টের ক্ষমতা আছে সে হাতটা বাড়িয়ে এক মগ জল সেই গঙ্গা থেকে তুলে নেবে। মানে জ্ঞানটা তোমাকে তুলে নিতে হবে টিচারের থেকে, স্টুডেন্টের উচিত যে জ্ঞানটা নিজের কাছে নিয়ে নেওয়া, সে কিন্তু আগে যেতে পারে। তো এই জিনিসটা আমার আজকে চ্যানেল হচ্ছে, ফার্স্ট চ্যানেল হচ্ছে এটাই। এটা আমি ওই হিসাবে জ্ঞান হিসাবে বলবো না, বাট যে কোনো তোমার প্রয়োজনের হয়তো জিনিসটা তোমার আশেপাশে রয়েছে, আশেপাশ দিয়েই যাচ্ছে, বাট তুমি এগিয়ে সেটা রিসিভ করছো না, বা কোনো একটা রিসেপটিভিটির এখানে আমার প্রবলেম মনে হচ্ছে, হয়তো তোমার যে রিসেপটিভিটি যে চাকরা সেটা ব্লকেজ হয়ে রয়েছে, হার্ট চাকরা ব্লকেজ হয়ে রয়েছে বা এরকম কিছু, যে কারণে তুমি এগিয়ে কিন্তু সেখান থেকে গ্রহণ করতে পারছো না। আচ্ছা, সেকেন্ড আমি যেটা কথাটা বলবো এখানে, আমার যেটা মনে হচ্ছে, তোমরা তোমাদের মতো করে বুঝে নাও প্লিজ, এটা আমি বলবো যে কোনো জিনিসকে তোমরা ফেলছো, লাইক নিচে ফেলছো সেটা ওপরে উঠে আসছে, বা ওপরে তুলছো সেটা আলটিমেটলি নিচে পড়ছে, মানে এরকম একটা, মানে যে দিক
তোমাদের লাইফের যে কোনো এরিয়া হতে পারে, এটা লাভ লাইফ, অফিসিয়াল, যে কোনো দিক হতে পারে। টাকা পয়সা আমি বলছি, ধরো টাকা পয়সার দিক থেকে আমি একটা উদাহরণ দিলাম যে কামাচ্ছ, আনছো, বাট বেরিয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো মানে এই ব্যাপারটা, মানে বিপরীতমুখী কাজ করছে। তোমরা যেটা করতে চাইছো সেটা করছো, বাট ওটা একটা ম্যাগনেটিক কোনো পাওয়ারে ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে, যেটা তুমি করতে চাইছো সেটার উল্টো হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই হচ্ছে একটা এলো, এটা যে কোনো তোমাদের এরিয়ার হতে পারে মেসেজ। এইট অফ কাপসের এনার্জি আমি পাচ্ছি এখানে। এইট অফ কাপস কিন্তু এমনটা বলে যে আমাদের কোনো কোনো সময়ের জন্য এইট অফ কাপসটা ভীষণ স্পিরিচুয়াল একটা কার্ড। ঠিক আছে? মানে লাইক আমাদের লাইফের যে অ্যাচিভমেন্ট বলো, আমাদের লাইফের আমরা যা 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 রোজগার করি, মেটেরিয়ালিস্টিক যা যা জিনিসপত্র, ডিগ্রি বলো, যা যা আমাদের মানে আমাদের বাঁচতে গেলে যা যা লাগে, টাকা পয়সা, ঘর বাড়ি, গয়নাগাটি, সমস্ত কিছু, জ্ঞান, এই সমস্ত কিছু না, জ্ঞান বলতে আমি মানে যেটা কি বলে ডিগ্রির কথা বলছি, ওই জ্ঞান নয়। সো এই যে জিনিসপত্র, কোনো কোনো সময় না মানুষের কাছে এগুলোর কোনো মূল্য থাকে না। আলটিমেটলি এটাই আমাদের জীবনটা, কিন্তু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে ঠিকই, কিন্তু জীবনটা অনেকটা বড়, অনেকটা ওপরে, এগুলোতে জীবন নেই অ্যাকচুয়ালি। তো এটা কখনো কখনো মানুষ মানুষের ফিল হয় কোনো ঘটনার মাধ্যমে, তাকে ডিভাইন মানে এরকম পিন করে বোঝায় যেটা বোঝ তুই, এইগুলো লাইফ নয়। কিন্তু কোনো কোনো মানুষ না সেগুলো একদম মৃত্যু অবধিও ছাড়তে পারে না, এই নেশা বা এই লোভ যাই বলো না কেন। মানে এমন একটা দেখেছি আমি নিজের চোখে, আমার দেখা যে মরতে বসেছে, মানে এরকম এক বুড়ি, তার একটা বাটি তে অন্য কেউ একজন খাচ্ছে বলে তার অসুবিধা হচ্ছে আর কি, মানে তার নিজের ঘরের বাটিতে একটা অন্য মানুষকে খেতে দেওয়া হয়েছে, তার খুব প্রিয় বাটি। তো সেই কারণে তার অশান্তি, তার সে গজ 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 যেরকম করে বুড়ি মানুষ। তো এই জিনিসগুলো আমরা, আমি শুধু ওনার কথা বলছি না, বেশিরভাগ মানুষ তো আমাদের তাই না, এই জিনিসটা আমরা ছাড়তে পারি না, এই অ্যাটাচমেন্ট। তো কোথাও একটা ডিট্যাচমেন্টের কথা কিন্তু তোমাদের রিডিংয়ে আমি দেখতে পাচ্ছি, যে কোনো একটা জিনিস, কোনো একটা আমাদের অ্যাকচুয়ালি যারা, শুধু মাত্র এটা আমি বাটি করার কথা কেন বলবো, মানুষ, এক একটা মানুষের প্রতি আমাদের যখন অনেকটা টাইম কাটায়, একটা অভ্যেস দাঁড়িয়ে যায়, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, এবং সেই জায়গা থেকে আমরা কখনো বেরোতে পারি না। আর যখন আমাদের সেই জায়গাটা বেরোতে হয়, তখন মনে হয় যে ওটা তো আমার ছিল। আমার একটা গান চ্যানেল হচ্ছে এই মুহূর্তে, যে তুমি তো আমারই ছিলে, আজ কত পরে যে, তো তো মানে তুমি কালকে আমার ছিলে, আজকে বড় হয়ে গেছে। তো আমার বলে কিছু নেই এই দুনিয়ায় অ্যাকচুয়ালি। এই সব কিছু যা যা আমাদের লাইফে আসছে, যা যা চলে যাচ্ছে, সব কিছু হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। আমরা এই লাইফে এক্সপিরিয়েন্স করতে কিন্তু জন্মেছি, লাইফে কিছু পেতে জন্মায়নি। সবটা পাশ দিয়ে, ওই গঙ্গা নদী যেটা ফার্স্ট আমি বললাম তোমাদের, পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমরা ট্রেনে করে যেতে যেতে যেরকম পাশের ভিউ দেখতে দেখতে যাই, কখনো পাহাড়, কখনো নদী, কখনো কিছু, কখনো কিছু। তো এরকমই আমাদের এই জীবনটাও সেরকম একটা যাত্রা। আমরা যাচ্ছি মৃত্যুর দিকেই কিন্তু যাচ্ছি আমরা প্রত্যেকটা মানুষ। কিন্তু যেতে যেতে যে এই যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, এগুলো জাস্ট ওই এক্সপিরিয়েন্সই, এগুলো কিছুই আমাদের নয়, কোনো মানুষটা নয়। এমনকি যে মানুষটাকে, যে বাচ্চাটাকে আমরা নিজেরা জন্ম দিই, সেও কিন্তু আমার বাচ্চা নয় বেসিক্যালি। আমরা বলি ঠিকই, কিন্তু ওটাও একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে? তার নিজের একটা অস্তিত্ব রয়েছে। অনেক বড় কথা বলছি, অনেকের মাথায় এই মুহূর্তে ঢুকবে না, কারণ সবাই সেই লেভেলে হায়ার পাওয়ারে এখনো পৌঁছাওনি। তো একটু হজগট মনে হতে পারে, বাট এটাই সত্যি। ঠিক আছে? তো এই দুনিয়ায় আমার বলে তো কিছুই নেই অ্যাকচুয়ালি, এই আমরা বলে বলে মরি আর কি। এটা
সো এই এই এনার্জিটা তোমাদের আমি পাচ্ছি যে একটা ডিট্যাচমেন্ট তৈরি করতে হবে তোমাদের প্রত্যেকটা সম্পর্ক বলো, আমি সম্পর্কই বেশি বেশি বলছি কারণ তোমরা রিডিং দেখোই বেশিরভাগই সম্পর্ক নিয়ে, যে প্রত্যেকটা মানুষ যে তোমাদের আর তোমার আশেপাশে আছে তার প্রতি একটা ডিট্যাচমেন্ট তৈরি করো মন থেকে, যে এটা মেনে নাও যে এ আমার নয়। সেটা কোনো তোমার বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, স্বামী স্ত্রী বা তোমার বাচ্চা, যে কেউ হতে পারে। সেটা বেশি অ্যাটাচমেন্ট রাখা ইজ মানে নট গুড, আর এটা ঠিক তো নয়ই নয়, উচিত নয়, এবং এটা তোমাকে কষ্টও দিয়ে যায় কোথাও না কোথাও। তো সেই জায়গাটা কিন্তু এখানে তোমাদের ডিভাইন মেসেজ দেওয়া হচ্ছে যে একটু ডিট্যাচমেন্ট তৈরি করে। এই সব কিছু আমার, এই সব কিছু মহাবিশ্বের, তোমার বলে কিছু নেই। তুমি জাস্ট, তোমাকে রাখা হয়েছে সব এক্সপিরিয়েন্সগুলো দেওয়ার জন্য। তোমার বাচ্চাটাও তোমাকে দেওয়া হয়েছে, দিয়েছি আমি। তাকে তার একটা মাধ্যম দরকার এই পৃথিবীতে আসার, তারও এক্সপিরিয়েন্স সে করবে, তো সেটা মাধ্যম দেওয়া হয়েছে। তো ডিট্যাচমেন্ট করো। তোমার লাইফে তোমাকে একটা বয়ফ্রেন্ড এনে দেওয়া হয়েছে, একটা স্বামী বা স্ত্রী এনে দেওয়া হয়েছে, সেটা তোমার এক্সপিরিয়েন্সের জন্য। এবার যে সারা লাইফ থেকে গেল সেটা আলাদা, সেটা প্রত্যেকটা মানুষের কার্মা ডিপেন্ড করে। পূর্ব জন্মেরও কিছু থাকে, এই জন্মেরও কিছু থাকে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ডিপেন্ড করে যে কতটুকু টাইম তোমরা এক্সপিরিয়েন্স করতে পারলে সেই একটা জিনিসকে, একটা অভিজ্ঞতাকে। ঠিক আছে? সো এই ডিট্যাচমেন্টটা তৈরি করা খুব ইম্পর্টেন্ট। তো আমি একটু ট্যারো থেকে যাবো এবার। মোটামুটি আমি এইট অফ কাপসের এনার্জি খুব সুন্দরভাবে আজকে পেলাম মিররে। এবার দেখবো আমি আর কি কার্ড আসে তোমাদের জন্য। Oh my God. Queen of Cups, Page of Wands, Eight of Pentacles, Ten of Wands and Four of Wands. Sun card এখানে। Wow. So ফার্স্ট আমি যেটা দেখলাম কুইন অফ কাপস, যেটা তোমরা এটা বলে দিচ্ছে তোমরা ভীষণভাবে এই মুহূর্তে ইমোশনাল হয়ে রয়েছে কোনো কিছুর জন্য, যে কারণে হয়তো ডিট্যাচমেন্টটা বেরোলো, যে প্রচণ্ড কারোর প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছো, এখানে কাউকে ম্যানিফেস্ট করছো ভীষণভাবে, এটাও হতে পারে। তো এখানে অবশ্যই করো, বাট জানো তো এই যে ম্যানিফেস্টেশন, এটাতেই সব থেকে বেশি দরকার পড়ে ডিট্যাচমেন্ট। ঠিক আছে? আমরা যত তার প্রতি, এটা আমাকে কেউ কমেন্ট করেছিল কোনো এক ভিডিওতে, যে যদি ডিট্যাচ হয়ে যাবো, লেট গো করে দেবো, তাহলে তাকে ম্যানিফেস্ট করবো কী করে? ইয়েস, এটাই হচ্ছে ম্যাজিক। তোমাকে সম্পূর্ণ মানে তার প্রতি ভাবনা চিন্তা, তার প্রতি পাওয়ার আশা, এটা পুরোপুরি সারেন্ডার করতে হবে, তবেই কিন্তু ম্যাজিক হবে। সো এই কার্ডটা এটাই বোঝাচ্ছে, কিছুটা হলেও ম্যানিফেস্ট করো কিন্তু ডিট্যাচমেন্টের সাথে। তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যদি ম্যানিফেস্ট করো, কোনোদিন সেই ম্যানিফেস্টেশনটা সাকসেসফুল হবে না। ঠিক আছে? এরপর যে কার্ডটা আসছে সেটা হচ্ছে এটা, টেন অফ ভ্যান্সের কার্ড আমাকে বলে দিচ্ছে দরকারের বেশি ভার চাপ তুমি মাথায় নিয়ে নিয়েছো, যেটা দরকার নেই। একটা জিনিস আমি এখানে কার্ডে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা জিনিস যেটা ইজিলি তুমি রিমুভ করতে পারো তোমার লাইফ থেকে, খুব ইজিলি তুমি সেটা থেকে বেরোতে পারো, বা সেটা অন্য কিছু দিয়ে বা অন্যভাবে সেই জায়গাটা থেকে, সেই জিনিসটা থেকে ছুটকারা পেতে পারো, কিন্তু সেই ভারটা, সেই চাপটা তুমি মাথায় নিয়ে রেখেছো, এইটা তোমার ভুল হচ্ছে কোথাও। এবং এই জিনিসটার ভারে তোমার রাস্তা ভুল হচ্ছে, তুমি অন্য রাস্তায় চলে যাচ্ছ, যে রাস্তায় তোমাকে ডিভাইন দেখিয়েছে, যে রাস্তা তোমার যাওয়ার কথা, তুমি সেই রাস্তা থেকে ভটকে যাচ্ছ। এটা হচ্ছে সেকেন্ড মেসেজ আমি বলবো। ওকে, এই মুহূর্তে না ডিভাইন তোমাকে খুব পরিশ্রম করাবে, এটা আমার আসছে আজকে জানে, পরিশ্রম করাবে যে কোনো দিক থেকে হোক, সেটা লাভ লাইফ হোক, সেটা কেরিয়ার হোক, যাই হোক না কেন, বেশিটা আমি কেরিয়ার বলবো, তবে হ্যাঁ যারা শুধু পার্সোনাল লাইফ নিয়েই দেখছো তাদের জন্য পার্সোনাল লাইফ হবে, যে আমি দেখতে পাচ্ছি তোমাকে পরিশ্রম করানো হচ্ছে এবং তোমাকে খাটতে হচ্ছে রীতিমতো, একদম
কোমর বেঁধে খাটতে হচ্ছে এখানে, ঠিক আছে? 8 অফ পেন্টাকেল, কিন্তু এটা আলটিমেটলি কিন্তু তোমাকে গুড রেজাল্ট দিচ্ছে, একটা স্টেবল কিছু পাচ্ছ, একটা স্ট্রং কিছু পাচ্ছ এখান থেকে, ঠিক আছে? এটা আমি বলবো। লাস্ট কার্ড পেজ অফ ওয়ান্স একটা গুড নিউজের কথা বলে, এটা আমি কিছুটা হলেও আমি বলবো, দেখো খুব বড় কিছু না হলেও একটা ছোটোখাটো কিছু কিন্তু গুড নিউজ তোমাদের লাইফে আসছে, যে জিনিসটা শুনলে তোমাদের। আর একটা জিনিস আমার এলো আজ হঠাৎ, যে কোনো একটা স্বপ্ন ছিল, কোনো একটা, সেটা রেকগনিশন হোক, সেটা যাই হোক না কেন, তোমার পথটা একটু চেঞ্জ করে, ডাইরেকশনটা আমার আজকে বারবার আসছে, এটা ডাইরেকশন চেঞ্জ, ডাইরেকশনটা একটু চেঞ্জ করলে না সেই জিনিসটা তুমি অ্যাচিভ করছো আলটিমেটলি, যেটা তুমি বহুদিন থেকে চেয়েছিলে। হয়তো রাস্তাটা তোমার ভুল ছিল, তুমি এই ভাবছিলে যে এই রাস্তা গেলেই আমি পাবো, কিন্তু না, তোমাকে রাস্তাটা একটু কেরাচে করতে হবে, একটু ঘুরতে হবে স্লাইটলি, খুব বেশি না, স্লাইটলি ঘুরতে হবে। যে যার মতো করে নিয়ে নাও মেসেজটা প্লিজ, যেটা আসছে ভীষণভাবে, যে একটু কেরাচে করে একটুখানি ঘুরিয়ে গেলেই কিন্তু সেইটা জিনিসটা তুমি অ্যাচিভ করতে পারবে। ওকে, লাস্ট কার্ড, চলো লাস্ট তোমাদের জন্য লাস্ট কার্ড। ওকে, কুইন অফ, ওয়াও, কুইন অফ, সরি, কিং অফ সর্ডস উইথ কুইন বলে ফেললাম মানে ওটাতে ম্যাটার করে না অ্যাকচুয়ালি। অ্যান্ড এস অফ কাপস, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে কোনো জায়গা থেকে ইমোশন তো আছে, ইমোশন মনে আছে, কিন্তু ইমোশনে বয়ে যেও না, কোথাও একটা ইমোশনটা বুকে ধরার বা লুকানোর, লুকানোর বলতে কন্ট্রোল করা, মানে আছে, ঠিক আছে, আছে, শেষ তো কিছু করা যায় না ওটাকে ওরকমভাবে যে পিষে মেরে দিলাম ইমোশনটা, ওরকম তো না, ইমোশন থাকে, কিন্তু সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হচ্ছে, সেই জায়গাটা নিজের বশে করতে হচ্ছে, যেটা ডিট্যাচমেন্টের মেসেজটা এগেন এখানে লাস্ট মেসেজে এলো, যে আসছে, ইমোশন আছে, নিউ বিগিনিং একটা হচ্ছে, নিউ বিগিনিং হবে লাইফে ইমোশনালি, কিন্তু সেই জায়গাতেও বয়ে গেলে হবে না, সেই জায়গাটা কোথাও একটা নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে, একটু লজিক্যালি চিন্তা ভাবনা করতে হচ্ছে যে কি করব কি না করব, এবং সেইভাবে এগোনো। সো এই ছিল মেসেজ, আশা করি সকলে বুঝতে পেরেছো, নিজের মতো করে বুঝে নিও। একটু হায়ার লেভেল ছিল আজকের রিডিংটা, আমার জানি না কেন এলো। সো সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।